প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে সাধু মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, এই দুনিয়ার মাঝার, না মানলি তুই ফরমান রে, না মানলি কোরআন। ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় যখন সাওয়ারি হয়েছে, ঘোড়ার পেটে যখন চেপেছে, এমন সময় রাস্তা অতিক্রম করতে 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 মাঝ মিডিলে যেন, মাঠ মধ্যখানে যেন এমন সময় একটা অন্ধকার রাত বুঝতে পারে নাই, এমন সময় ছোট বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে, কোন জায়গায় বলা হয়েছে গাধার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল। বাদশার সঙ্গে দেখা করবে, সঙ্গে সঙ্গে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি কোন মুসিবতে পড়েন, আপনি এক কথাই খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আরো একটু বাড়িয়ে বলতে পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এই দুটো আপনি বলতে পারেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেনই দেবেন। তো উরওয়া বিন জুবায়ের সন্তানটা যখন পায়ে পিষ্ট হয়ে মারা গেল, সন্তানকে কোন একটা জায়গাতে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর এবার তিনি আবার কিন্তু যাচ্ছেন, রওনা হচ্ছেন কোথায়? তো বাদশার সঙ্গে মোলাকাত করতেন। এমন সময় মালিক বিন আব্দুল আজিজের সঙ্গে যখন দেখা করছেন, এমন সময় তার যেতে না যেতে, আসতে না আসতে পায়ে যেন একটা ফোড়া শুরু হয়ে গেল, পায়ে কোন একটা ফসকা পড়ে গেছে। দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা, এই পরীক্ষা আপনি কত বড় সম্মুখীন হয়েছেন। পায়ে ফোড়া হয়েছে এবং কোন বর্ণনায় বলা হয়েছে সন্তানকে দাফন করতে দিয়ে পুরাতন কবরে তার পাটা ভেঙে যায়, কিন্তু কেউ বলেছেন না পায়ে ফোড়া। কিছুদিন যেতে না যেতে বাড়ি আসলেন, বাড়ি আসার পর পায়ে যেন ফোড়াটা কোন রকম করে যেন ভালো হচ্ছে না, এমন ভাবে হয়েছে। এই সাইডে পুরো পায়ে ফোড়া হয়েছে, কি করা যায় বলিয়ে কোনো যেন ভালো হচ্ছে না। সেই সময় ট্রিটমেন্ট তো এমন কিছু ছিল না। এবার ডাক্তার কাছে পরামর্শ নেই। চিকিৎসক বলে ভাই আপনার পায়ে যে ফোড়া হয়েছে, এটা তো পচতে 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 পুরো পা যেন আপনার ড্যামেজ হয়ে গেছে, এ পাকে আপনি আর কিন্তু পাবেন না। বলছেন কি করতে হবে? বলছে পুরো পাকে তোমার কেটে ফেলতে হবে, পাকে পুরো অর্গানকে বাদ দিতে হবে। আল্লাহ, এক তো আমার চোখের সামনে সন্তান মারা গেল, দ্বিতীয়ত আর একটা বিপদ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করলে, পাটা যেবার বাদ দিতে হবে, কি করা যায়? সেই সময় চিকিৎসা, এখনকার চিকিৎসা ইনজেকশন মারবে, আপনি বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আমার যখন নাকটা অপারেশন হয় আমি একটু টের পাইনি, কাটা ছিঁড়া পড়েছে কিছুই জানি না। পরে আমার হুঁশ ফিরছে যে না আমাকে পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় বর্তমান ডিজিটাল যুগে খুব সহজ, সেই সময় কিন্তু এই রকম অপারেশন করতে গেলে কি করতে হয়? সেই সময় নিয়ম ছিল যে পাকে বাদ দিতে হবে বা কোন জায়গা কাটা ছিঁড়া করতে হবে। সেই সময় চিকিৎসার নিয়ম ছিল মদ পান করানো হতো। মদ খাবে, ব্রেনটা বেটাল হবে, কাটাকাটি করলে তুমি বুঝতে পারবে না। চিকিৎসক বলছে আপনি একটু মদ পান করুন। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে খবরদার মদের কথা আপনি নিয়ে আসবেন না, আমি কোনোদিন মদ মুখে নিতে পারবো না, আমি মদ পান করব না। কারণ আমি জবানে আল্লাহকে ডাকি, এই মুখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দুয়া তাসবিহ তাহলিল করে, আমি এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করে, আর আপনি কি করে বললেন যে মদটাকে মুখে নাও আর আমার পায়ে কাটা হবে? আমি মদ মুখে দেব না, আমার পাটাকে কেটে দেন।
পা কাটবে, মদ খাওয়ানো হবে, সে সময় চিকিৎসা। আব্দুল্লাহ বিন উরওয়া বিন জুবায়ের বলছেন যে আমি খাবো না মদ। কাটেন আপনি আমার পা, কাটেন বাঁধবেন, কি হয় দেখছি কাটেন। হাজি ভাই, আচ্ছা মদটা যদি খেয়ে নেয় ওই সময়তে খাওয়া যাবে কি যাবে না? ওই সময়তে খেলে কোনো অসুবিধা নাই, খেয়ে নিলে ও চিকিৎসার জন্য তো, কিন্তু খাচ্ছেন না তার ঈমানে, তার মধ্যে ভিতরে বলছে আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে ডাকি ওই মুখে। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলমান কত চাচা গুল টানছে এইদিকে আর উজু করে আবার মসজিদে ঢুকছে, এবার খয়নি দেখতে বেহিক করছে, আবার বিসমিল্লাহ করে দিচ্ছে, মুখে দুর্গন্ধতে টিকা যায় না। আমি একদিন নামাজে দাঁড়িয়ে আছি, নামাজে বাম দিকে দাঁড়িয়ে আছে একটা চাচা, তো নামাজে যে দাঁড়িয়ে গেছে কি করব দিশা পাই না, আল্লাহু আকবার, আমি পাই না যে ওকে হুড়া মেরে ধাক্কা মেরে ফেলে দিই, এত গন্ধ করছে না খানিকক্ষণ মুভির। আর মানুষের কত খাসরত খারাপ চাচাদেরকে, আপনার এদিকে চাচাগুলো আমার ভালো মনে হয়, আমার ওইদিকে ওই যে আজান দিবে আবার পাক পাক করে বিড়ি ধরে বেঁধে তাড়াতাড়ি করে মারবে, তা উজু করে আবার নামাজ ঝুঁকবে। কত বড় ইমানদার তুমি! হ্যাঁ, আর আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না, পা কাটবেন, এই কথাটা একটু শুনুন। পা কাটবে, পা যখন কাটা শুরু হচ্ছে, যেমন ডাক্তার চিকিৎসক পাকে কাটছে, এমন সময় বারান্তে একজন মুফাসসির লিখছেন যে আপনার কলম পত্রিকাটা বের হয়েছিল আত-তাহরিক পত্রিকা, সেখানে ঘটনাটা তুলে ধরা হচ্ছে যে যখন পাকে কাটা হয়, পাকে কাটার সময় উরওয়া বিন জুবায়ের এমন জোরে একটা চিৎকার মেরেছিলেন, আল্লাহ বলে এত জোরে একটা চিৎকার মেরেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে সঙ্গে সঙ্গে সেদিনকে অজ্ঞান হয়ে গেছিলেন, ব্যথার চোটে বেহুশ হয়ে গেছিলেন, পাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমি আপনি হলে কোথায় যেতাম? আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে কত কিছু দিয়ে কিন্তু আমরা পাস করার সম্মুখীন হয় না। পাকে বাদ দেওয়া হলো, শুধু খান্ত নয়, পা তো বাদ গেলই গেল। এরপরে কি শুনলেন? গরম তেল আনা হলো, গরম তেল এনে টপ 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 করে যেন ফুটছে, এত গরম তেল। কি করা হবে গরম তেলে? যে পাটাকে বাদ দেওয়া হয়েছে, পা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, ওই পা দিয়ে এবার পাটাকে গরম তেলে যেন চুবড়ানো হবে। এই জন্য চুবড়ানো হবে যাতে রগগুলো যেন মুচড়ে যায়, রক্ত পড়া যেন বন্ধ হয়ে যায়। এই জন্য গরম তেলে পাকে ডুবানো হবে। যখনই গরম তেলে পাকে যখন ডুবানো হয়, আল্লাহ আর যেন আর সহ্য করতে যেন পারে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মরছে, মরে গেলাম মরে গেলাম। সেই জন্য তিনি অজ্ঞান হয়ে গেছিলেন আর বেহুশ হয়ে গেছিলেন, হুঁশ তার মধ্যে ছিল না, শুধু একটাই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারিখ পত্রিকায় লিখছেন উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, যেদিনকে অপারেশনটা হয় শুধু কেবল যখন অজ্ঞান হয়েছিলেন শুধু ফজরের নামাজটা পড়তে পাওয়ার সুযোগ পায়নি, বাকি উরওয়া জীবনে কোনোদিন সালাত নামাজ ছাড়েনি। আমি আপনি হলে কি করতাম? আল্লাহর পরীক্ষা থেকে আমরা পাস করতে পেরেছি? কতটুকু আপনি বিপদে পড়েছেন? জি, আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা করব। 5 নম্বর, তোমার ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। তুমি আম পেয়েছো, তুমি ধান দিয়েছো 1.5 বিঘা 2 বিঘা 5 বিঘা, আল্লাহ বলছে তুই 5 বছর তো খুব ধান উঠালি রে, এবার তোর মনের অবস্থা বুঝবো, সব ধানকে পাতানে চালিয়ে দেবো, দেখি তোর মনটা কেমন বলে। আম হয়েছে মাঠে, আম নিয়েছো তুমি, সব আমকে পাড়পাড়িয়ে এবার নামিয়ে দিব, দেখি তোমার মনটা কি বলে। জি, আল্লাহ বলছেন তোমাকে আমি পরীক্ষা করব মাল দিয়ে। আর আল্লাহ তাআলা বলছেন হে নবী, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুজিবকা, হে নবী আপনি তাজ্জব হয়ে যান না ওদের মাল দেখে, ওদের সম্পদ থেকে। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা বলছেন আমি দিয়েছি এটা এই জন্য যে যাতে পরীক্ষা করা বা শাস্তি দেওয়ার জন্য। কাউকে পরীক্ষা অথবা কাউকে শাস্তি দিয়ে থাকি, কেউ 10 বিঘার মালিক, কেউ আপনার কিনা 1 কোটি টাকার মালিক, 2 লাখ টাকার মালিক, আল্লাহ বলছেন এটা পরীক্ষা মাত্র, আমি পরীক্ষা করার জন্য এই ধন সম্পদ গুলো দিয়েছি, এটা দুনিয়ায় দিয়েছি। কারণ আপনি আজকে দুনিয়ায় আছেন, তো দুনিয়ায় থাকতে গিয়ে এককালীন আপনি 300 টাকা ইনকাম করতেন, 500 টাকা করতেন, এখন 1000 টাকা করছেন। এক সময় আপনি ভালো করে 3 বেলা খেতে পেতেন না, এখন আপনি 3 বেলা ভালোভাবে খেতে পাচ্ছেন। আল্লাহ বলছেন এগুলো পরীক্ষা, আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলছেন তুমি যদি এই 5টার উপরে পরীক্ষা করো,
পরীক্ষা পাস করে দাও, তাহলে অবশ্যই সাবিরিন, তোমার জন্য রয়েছে সুসংবাদ। ভাই এবার আল্লাহ তো পরীক্ষা করবেন বিভিন্ন ক্যাটালগের মাধ্যমে। আপনারা কি ভাবছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মানে মুর্শিদাবাদ থেকে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আপনাদের মাধ্যমে, এসেছি কিছু কালেকশন করব। আল্লাহ বলবেন চল কালেকশনে খোঁজ লাগা, কে আল্লাহ ওয়ালা কে ঈমানদার আছে একটু পরীক্ষা করে লি, আপনি কেমন ঈমানদার। লাইলা মজনু ঘটনা আপনারা সবাই শুনেছেন। লাইলা মজনু, লাইলা বলছে লাইলি বলছে মজনুকে আমি দুধ দিয়ে আসবো। দুধ দিয়ে গেছে সবাই, সবাই দুধ দিয়ে আসে, দুধ খায়। তো মজনুর এবার অভাব নেই, সবাই কইছে হাম মজনু, ও কইছে হাম মজনু। দুধ তো মাত্র 1 গিলাস, 10 জন মজনু দাবি করছে। তখন বলছে কি করা যায়, লাইলি কোথায় পাঠিয়েছো? 10টা মজনুকে দেখতে পাচ্ছি, তোমার প্রকৃত মজনুকে ঢুঁড়েই পাইনি। বলছে পাওনা যখন এক কাজ করো পাবে, এক কাজ করো, বলবা লাইলি রক্তের অভাব, রক্ত লাগবে, রক্ত। তো যাও তো রক্তটা তোমরা চেয়ে নিয়ে আসো। তখন সবাই যে বলছে কে আছে মজনু বলো, বলছে সবাই মজনু। বলছে দুধ পান করতে পাবে, খেতে পাবে, কিন্তু শুনে নাও লাইলি আজকে একটা আবদার করেছে। লাইলি রক্ত শর্ট, শরীর অসুস্থ, লাইলিকে অনেক রক্ত দিতে হবে। বলছে রক্ত যদি দিব। 9 জন বলছে ভাগ ভাগ, হাত কাটতে পারবো না, পা কাটতে পারবো না। 9 জন পালিয়ে গেল। একজনই শুধু মজনু লাইলির পাগল, সে বলছে আমার মজনুর কি হয়েছে বলো। বলছে রক্ত লাগবে, লাও। কোন শরীরে রক্ত নেবে, ডান হাতে না বাম হাতে, কোন দিকে নিবে বলো, আমি লাইলির জন্য প্রস্তুত আছে। তখন বলছেন না আপনি দুধটা পান করেন, এটা পরীক্ষা করা মাত্র। এবার আমরা এত লোক বলছি, সবাই বলছি আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পাগল। আপনি আল্লাহর পাগল কি করে বুঝবো? নামাজও পড়বেন, তো নামাজ পড়ে যদি বলেন যে আমি দান করব না, আল্লাহ বলছেন যারা টাকা পয়সা ধন সম্পদকে জমা করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা ধন সম্পদ টাকা পয়সাকে জমা করবে আর জমা করে আল্লাহর রাস্তায় দিবে না, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। আর আল্লাহ বলছেন তুমি যখন ঈমানদার, আল্লাযীনা ইউনফিকু, আল্লাহ বলছেন যখন তুমি ঈমানদার তাহলে তুমি নামাজ পড়ছো, তো নামাজের পাশাপাশি তুমি আল্লাহর রাস্তায় দান করো, সাদকা করো। ভাই আমি বেশিক্ষণ থাকবো না, 10:30 পর্যন্ত হয়তো আমার টাইম আছে। আপনারা জানেন এটা মাদ্রাসার জালসা, আপনারা এই মাদ্রাসাকে প্রাণ খুলে ভালোবাসেন বিধায় আপনারা সকলে জমায়েত হয়ে বসেছেন। পাশাপাশি দেখলাম মাদ্রাসা মোটামুটি আলহামদুলিল্লাহ পজিশন, তার কাঠামোটা আমি দেখলাম খুব সুন্দর, মোটামুটি ভালোই। তার মানে আপনাদের অবদান, আপনারা এই প্রচেষ্টাকে চালিয়েছেন, আপনাদের শ্রম দিয়ে, ব্রেন দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলতকে আপনারা উপরে উঠিয়েছেন। আপনারাই তো সরকার, কারণ বর্তমান সরকার চায় মাদ্রাসাকে ভেঙে খান খান করে দাও, মসজিদকে ভেঙে খান খান করে দাও। যদি সামনে ওর ক্ষমতা পায়, যদি হাতের মুঠোয় নেই, তো না চাইবে না যে ভাঙতে, ভাঙতে চাইবে। কারণ যেগুলো তাদের দখলে আছে, ইউপি আপনার উত্তরপ্রদেশের যতগুলো, গুজরাট, এগুলো যতগুলো তাদের হাতে আছে। আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কেন? ওরা জানে এই মাদ্রাসাতে ইলম আলেম তৈরি হয়, বাগা বাগা ইলম মাওলানা তৈরি হয়। যেই মাওলানারা, যেই আলেমরা ভারতকে স্বাধীন করেছিল, একমাত্র তারাই, ওগুলো আবার তৈরি হবে। তো মূল প্রতিষ্ঠানকে উড়িয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। বর্তমানে এটাই চলছে। আমরা মুসলমান, আরে যতই সরকার আমাদের বিরুদ্ধে যতই আঙুল তুলুক, আমরা কমতি নয়। আমাদের ঈমানই বলে, ঈমানি চেতনা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে গড়বই গড়বই, যাতে সরকারের সাপোর্ট হোক আর হোক ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, সবাই হাত তুলে ইনশাআল্লাহ। ভাই আপনারা চান না? চান সবাই, আমরা চাই এই ইসলামকে তারা ডুবিয়ে দিতে চাই। আমরা ছোট ছোট এই মাদ্রাসাগুলোকে করে আমরাও একটা প্ল্যাটফর্মে নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আমি একটা আবদার করছি আপনাদের কাছে করজোরে, কেউ আছেন এইরকম 10,000 দেনেওয়ালা, একটা লোক প্রথমে আসবেন। একটা লোক আপনি ইচ্ছা পোষণ করেছেন যে আমি কিছু না হয় দিব, আজকে দিবেন? জি অবশ্যই দিবেন। তবে কথা হচ্ছে যে কেউ কি আছেন একটা লোক যে 10,000 টাকা দিবেন? একটা লোক বলুন, একটা লোক 10,000 টাকা। আমার ডাইনে বাইনে পেছনে যারা আমার আওয়াজ কর্ণপাত করছেন, একজন বলবেন আল্লাহর রাস্তায় দেখি 10,000 টাকা। ভাই
আল্লাহর রাস্তায় নাই, একটা 10,000 টাকা পাবো না। নাম্বার 2, 5,000 টাকা আর একটা কলম পাবো না। হবে না আপনাদের সামনে? জি, কেউ নাই? একজন বলুন না আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা দিব, একজন লোক 10,000 টাকা দিব আল্লাহর রাস্তায়। বাইকে উঠবেন না, শান্ত সুষ্ঠ ভাবে বসুন। আদায় করা মানে খারাপ জিনিস নয়। এখানে নেকির, মাশাআল্লাহ, কি নাম? এখানে বসো, চিনো সবকে তো। এখানে বাড়ি নাকি? এখানে বাড়ি। কি নাম? মফিজউদ্দিন। আমার চাচা মফিজউদ্দিন। চাচা জান কত দিলেন গো? 1 2 3 4 5, 5,000 টাকা। প্রথমে একটা কথা বলেছিলাম 10,000 দাতা। জি, কিছু লিখছেন নাকি? ধান টান নাকি? 1 মণ ধান, ধান 50 কেজি করে দেন। 1 মণ কেনে করবেন, 50 কেজি করে দেন ধানটাকে। আর এখানে কিছু পারবে না চাচা? পারবে না? একটু মন থেকে দেখেন না। একটা দাবি করেছি 10,000 টাকা, 10,000 যদি নাই পাই 5 ও আমি দুটা বলেছিলাম, আপনি চালাকি করে দিলেন নাকি? আল্লাহু আকবার। কিছু দেন। আর আল্লাহু আকবার, শুনলাম নাকি আপনি 10,000 দিতে পারবেন। যা খায় গেল বারাকাল্লাহ। একটা হলো 5,000 হলো। আমি একটা 10,000 কলম চেয়েছি ভাই, একটা 10,000। একটা বান্দা আছেন ভাই, আল্লাহ আপনাকে ধন সম্পদ মালামাল দিয়েছেন। মানুষ একদিন আফসোস করবে। এটা যদি না, এটা আমার বানাওয়াটি কোনো কথা নাই। আপনি সূরা মুনাফিকুন যান, মুনাফিকুনের শেষ রুকুর দিকে আপনি ফলো করবেন। যদি বাংলা পড়তে পারেন তো বাংলা কোরআন পড়ে যাবেন। কারণ মানুষ যখন মারা যায় তখন আফসোস করে। ওই আফসোসটা বিবি লিবে না, বোন লিবে না, ছেলে লিবে না, মেয়ে নিবে না। এক কথায় কেউ বুঝতেই পারবে না। শুধু আল্লাহ 7 আসমান থেকে দেখবে যে আমার এই বান্দাটা কান্নাকাটি করছে। এটা আমি আপনি নয়। যদি আপনার দুর্বলতা আছে সবাই কাঁদবে। মানুষ যখন মরবে ওই সময় কাঁদবে। কি বলে জানবেন? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, আল্লাহ তুমি আমাকে আমার উপরে একটু রহম করো। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তুমি আমাকে একটু হায়াত দাও, আমার জিন্দেগানি একটু জিন্দেগি আমাকে দাও। কেন জিন্দেগি দিবেন? সেই সময় আপনি বলবেন ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। দুইটা কথা মরে আপনি মারা যাবেন। আল্লাহ কিন্তু এই দুইটা জিনিস শুনবেন, কিন্তু আল্লাহ আপনাকে ওই সুযোগটা আর দিবে না। কি সুযোগ? ফাসাদাকা, আল্লাহ বলবেন সাদকা, সাদকা করব, দান করব। আল্লাহ সুযোগ দাও। 10 কাঠা জমি ছুঁয়ে চলে এসেছি, 2 তলা বাড়ি ছুঁয়ে চলে এলাম। আল্লাহ অনেক ভুয়ে ভুয়ে ধান চাষ করেছি, কি হবে না হবে কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ বেটির মুখ দেখবো না, বিবির মুখ দেখবো না, খালি একটু দান করব। কিন্তু ওই সময় আপনার কোনো কাজ হবে না। অতএব এই পজিশন পড়ার আগেই আপনি যতটুকু পারবেন আল্লাহর রাস্তায়। একটা লোক কলম আমি 10,000 টাকা চেয়েছি ভাই, 10,000 টাকা একটা লোক হবে না ভাই? একটা লোক 10,000। আজকে মনে হয় ঠগে বাড়ি যাবো নাকি? মনে হয় আজকে মাদ্রাসায় বলুন। দোহমানার জায়দুল ভাই, আপনি কোথায় আছেন? আপনার মেয়ে স্টেজে জমা আছে, আপনি নিয়ে যান। আপনার মেয়ে করন্দন করছে, স্টেজে ডিস্টার্ব করছে। আপনি কোথায় আছেন জায়দুল ভাই? দোমনার জায়দুল ভাই, আপনি আসেন, আপনার মেয়েকে নিয়ে যান। কুলসুম নামে একটা মেয়ে 500 টাকা নগদ দিয়েছে, 2,000 টাকা ঝাড়িগ্রামে দিয়েছে। ঝাড়িগ্রাম কুলসুম নামের একটা মেয়ে, তাই তো? আপনাদের এই ঝাড়িগ্রামে 500 টাকা নগদ আর 2,000 বাকি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন মহিলা 500 টাকা দিয়েছেন আর 2,000 টাকা বাকি করেছেন। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ তুমি আলিমুল জাতির সদর, আল্লাহ তুমি অন্তরে খবর রাখো। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আমিন। মেয়ে থেকে বেনামিতে আরেকজন একটা মেয়ের মহল থেকে এসেছে 1,000 টাকা নাকি
1000 টাকা দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন না আল্লাহর রাস্তে। মরণ একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আপনি লাশ হবেন, শুয়ে থাকবেন, বেটা বলবে, বেটা চাচাকে বলবে, আর মামাকে বলবে, মামা আসো দুটা ভাত খেয়ে লাও, আপনার লাশ পড়ে থাকবে, ভাত খাওন দাওন চলবে, আপনি লাশ হয়ে গেছেন, কারণ আপনার আর কোনো দাম নাই। যতদিন বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার দাম ছিল, আপনি লাশ হয়ে গেছেন, এখন আপনাকে কবরস্থ করে দেওয়া হবে। যেই মানুষটা আপনি আলো ছাড়া থাকতে পারেন না, যেই মানুষটা আপনি বিছানা ছাড়া ঘুমাতে পারেন না, আপনাকে ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে রেখে আসবে, কেউ আপনার খবর নিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই বলেন, আরে 1000 টাকা করে বলুন না ভাই। আচ্ছা আপনাকে একটা কথা বলি, কথাটা মাথায় নেন তো, যদি আপনি দিবেন কিন্তু আপনি অলসতা করছেন, বুঝতে পারছি। আপনারা যারা চাপ বয়স্ক টাইপের লোক বসে আছেন অনেকে, আমি একটা জিনিস আপনাকে দেখাই। আচ্ছা কোন মানুষটা চাই না যে আমি দান করতে না পারি, আমার কাছে নেই, অল্প আছে, কিন্তু আমার ছেলেদের কাছে আছে, ছেলেরা আমার জন্য দান করুক, এটা অনেকের আশা থাকে না? থাকে না? থাকে। আমি বসে আছি, আমার 4টা বেটা 5টা বেটা, তার মধ্যে 2টা বেটাও যদি অন্তত বলে যে আব্বার জন্য 500 টাকা দিলাম, আচ্ছা এরকম কটা লোক পাবো? আপনার বিশ্বাস আছে? আপনার বিশ্বাস কি আছে? আপনার 4টা বেটা তো বলছে যে আব্বাকে ভাত দিব, ভাগ কর, কে কয়দিন খাওয়াই, পালি সিস্টেম কর। দুনিয়াতে আপনাকে পালি সিস্টেম করে, গোয়াল ঘরে আপনাকে রাখে, এই তো হচ্ছে দুনিয়ার নিয়ম। তো আপনি নিজের জন্য যদি চিন্তা চেতনা না নিয়ে আসেন, একজন বুড়ি মা, কথাটা মনে পড়াল বহুদিন আগে, কয়েক 2 বছর আগে মনে হয় বলেছি কথাটা, একজন বুড়ি মেয়ে, জাল সারি কথা বলছি, কোন এক জায়গাতে একটা মেয়ে, মানে মেয়েটার বয়স্ক মেয়ে, খুবই বয়স, বয়স প্রায় 60 হয়ে যাবে মেয়েটা, বুড়ি মা 60 বছর বয়স, রুমালটাকে নিয়েছে, রুমালকে নিয়ে কানের, নাকের, হাতের বালা সবকিছু খুলে দিয়ে বলছে যে লেন মৌলানা, যা আছে লেন। মনটা বলছে, বক্তা সাহেব বলছে যে কি ব্যাপার, সবই দিয়ে দিলে বেটা বেটি নেই? বলছে আছে, সবই আছে, সব দিয়ে দিলেন, বেটা বেটি নিবে না? উত্তর কি দিয়েছেন জানেন? বলছে শুনেন, আমি যে কানের দিলাম গোল্লাপাড়া থেকে 800 টাকা আর 200 টাকা আদায় করতে পারলেন? হ্যাঁ, আপনার হাতে দিয়ে পাঠিয়েছে, কেমন করে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আমিন সুম্মা আমিন। তো ওই মেয়েটা বলছে যে আপনি সবই দিয়ে দিলেন, তো বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে? সবই আছে, মেয়েও আছে, বেটাও আছে, সবাই আছে, কিন্তু মালা কেন দিলাম, হাতের বালা কেন দিলাম, কানে দুল কেন দিলাম? শুনে নাও মৌলভী সাহেব, আমার বয়স এখন 60, আমার বয়স 60, তার মানে আমি আর কিছুদিন পরে মারা যাব, তার গ্যারান্টি নাই। অতএব আমার মনে হলো আমি আর পৃথিবীতে থাকবো না, আমার স্বামীও নাই, আর আমি
আমি এখন একা। তবে শুনে নাও, আমার ছেলে মেয়েরা আছে, আমি ছেলেদেরকে জায়গা দিয়েছি, বাড়ি করে দিয়েছি, মেয়েদেরকে সোনা কানের সবকিছু বানিয়ে দিয়েছে, কিন্তু আমার পার্সোনাল হচ্ছে এটা আমার কানের, কারণ এই কানটা আমার মা বানিয়ে দিয়েছে। এই যে গলার হারটা দেখছো, আমার আব্বা আমাকে বানিয়ে দিয়েছে। আর যে দেখতে পাচ্ছ হাতের বালা, এই হাতের বালাটা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছে। আমি এই জিনিসটা কাউকে দুনিয়ার দিলাম না, এই জন্য যদি আমি আমার হাতের বালাটাকে যদি আমি দিয়ে দিই, আমার মেয়েরা ব্যবহার করবে আর অন্য কিছু কাজে লাগিয়ে দেবে, আমার কোনো কাজে আসবে না। অতএব আমি এগুলোকে দিলাম, আল্লাহকে দিলাম। আমার স্বামী মহব্বত করে আমার হাতের বালা বানিয়ে দিয়েছেন। এই হাতের বালা আমি দুনিয়ার কাউকে দিতে চাই না। আমার স্বামীর হাতের বালা আমি 30 বছর পরলাম, 35 বছর ইউজ করলাম, আমি আর বাজবো না। আমার আব্বা আমাকে কানে গলাহার বানিয়ে দিয়েছে, মা আমাকে কানে দুল বানিয়ে দিয়েছে, এগুলো সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কেন দিলাম শুনে নাও, আমি তো আর বাজবো না, কবরে চলে যাব, কিন্তু আমি আল্লাহকে সেদিনকে বলবো, আল্লাহ আমি যে অমুক মাদ্রাসায় অমুক মসজিদে গলার হার দিয়েছিলাম, হাতের বালা দিয়েছিলাম, এগুলো সব আল্লাহ তুমি আমাকে ফেরত দাও। এটা আমার স্বামীর গিফট করা জিনিস, স্বামীর জিনিস আমি আবার কবরে আমি মরার পরে আবার যেন পড়তে পাই, আমার স্বামীর ভালোবাসার জিনিস যেন পড়তে পাই, আমার আব্বার গলা হার কেন যেন পড়তে পাই, আমার কানে মায়ের দেওয়া দুলখান যেন পড়তে পাই। এই জন্য আমি আমার দুনিয়ার বেটা বেটিকে দিলাম না, এগুলো স্বয়ং আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আবার মরার পরে আমি আবার যেন সাজসজ্জা করে আমি যেন আবার সুন্দরভাবে থাকতে পারি। মেয়েটার কি বয়স্ক মেয়ের কি চিন্তা চেতনা, আর আমাদের কি গিয়ার চলছে, যা হয় হবে, বেটা বেটি লুটে লেগা। তো লুটে লেগাতে একটা কথা বলি আপনাকে, আমাদের ওইদিকে বেটা তো সবচেয়ে আওয়ারা জিন্দগি পার করছে, চুলবেলা করেছে একদম লাল, এরকম উঠে আছে, বাপের টাকার অভাব নেই, বেটাকে দিয়েছে কি বুলেট গাড়ি, বুলেট, জায়গা জমির অভাব নেই, মাথার চুল লম্বা, আপনার এদিকে চুল লম্বা চুল আছে লাল, উদাহরণটা কি লাল চুল, ওদের কালারিং চুলটা কার সঙ্গে যে মিলাবেন, এখানে কি আছে কিছু নেই, মিলাবেন কি দিয়ে? তো যে লাল চুল গোটায় লাগে কেমন জানেন, যখন শীতের সময় আসে, ঠান্ডার সময় সামনে আসছে, আপনারা ছাগল পুষেন, ছাগলের নিচে কি দেন, চট দেন না, চট, আরে দেন না, কি দেন না, ও চট যখন দেন ছাগল বসে যেন ওকে ঠান্ডা যেন না লাগে। তো সকাল তখন দেখবেন যে ছাগলকে যখন বাহির করে চটের উপরে হলদা হয় না, পেশাব করে হলদা ব্রিং হয়ে যায়, তো ওই হলদা ব্রিং এর চিহ্নই হচ্ছে ওই ওর মতন চুলকে যে এরকম হলদা করে রেখেছে ওপর, মনে সেম টু সেম বকরি মুতা চুল করে রেখেছে ওই বেটা। আর বাপকে মরা বেশি দিন হয়নি, কিছুদিন মরেছে, তো আবার কোনদিন মাদ্রাসায় লাই কিছু লাই, নামাজ রোজা কিছু পড়ে না, বেটার আগে সবকিছু দিয়েছে আর ও মরে গেছে, ও কিরপন মরেছে, যে ও কিরপন এবার মরেছে, কিছুদিন হলো বেটা মরা, আর ওই রাস্তা দিয়ে বুঝেছে, রাস্তা দিয়ে যেয়ে বলছে যে আচ্ছা খাড়া হয়তো হয় কোনটা খাড়া হচ্ছে জানেন, কবরস্থানের সামনে রোডের সাইডে কবরস্থান, ওখানে খাড়া হচ্ছে দেখছে যে একটা বেড়ি গেলা ধরিয়ে দিই, হাজি লাজ সরম নাই, বাপকে মরা বেশি দিন হলো না, আর বলছে এই বেড়িটা ধরিয়ে দিই। এই বেড়ি যখন ধরিয়ে দিলে বেড়ি ধরিয়ে দিয়া 2-4টা মানে চাপ দিলে, টান মারলে, মারার পরে এবার বুলেট গাড়িতেও চাপবে, বুলেট গাড়ির আওয়াজ তো বুঝছেন, এবার বুলেট গাড়িতে যখন চাপছে, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ তো জানে না, আর বিসমিল্লাহ কোনটা জোরে মারা যায় ওটা আর বিসমিল্লাহ, এবার জোরে যখন মেরেছে একটা জোরে গিয়ার এমন, আর বিড়ির স্টাইল, বিড়ি ধরেছে মাঝখানে লা, যারা বিড়ি টানে দেখবেন স্টাইল, ওরা এইদিকে নেবেন আর এইদিকে নেবেন, এইদিকে বিড়ি ধরেছে, আর এমন জোরে বুলেটের পিকআপ ইন করে যখন জোরে দিলে, একটা জোরে কত চলে আলো, আর আব্বা ওর বাপের লাশ এখানে পড়ে আছে, এতে দুয়া দিয়েও চলে আলো ওর বাপকে। এত টাকা ও কিরপন হালাত তো এরকমই হবে। বেটা যেমন করে যাবে, বেটা যদি ভালো না হয় ভাই, বেটাকে ভালো করে দিতে হবে। অনেকের মন চায় যে আমার ছেলে আজকের জন্য কিছু দান করুক, কটা আছে একটু দেখেছেন যে আমার ছেলে আমার চোখের সামনে 10 জন এসে দিল। জিন্দেগি তো আপনাকে দেখে না, তো মরার পরে তো আপনার আগে খোঁজ নেবে না। যদি বিশ্বাস না হয়, যারা মারা গেছে পরবর্তী গুলোকে আপনি নিজের খবর নেবেন। জি ভাই, নিজের জন্য কিছু করুন, আল্লাহকে দিন। অন্তত বলুন 500 টাকা করে বলুন ভাই, 1000 টাকা করে তো বলুন,
জি পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায় রোজা কিন্তু রাখে না, অর্থ সম্পদ সবই আছে হজ পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। মাশাআল্লাহ 500 ভাই আরে অতটি না পারবে, আমি 10,000 বলেছি বলে কি আপনারা হয়ে গেছেন নাকি? যে আমি কয়েকটা লোক দাবি করেছি, আপনার 1000 টাকা করে বলুন না। কোরআন হচ্ছে 30 পারা, 30 জন তো অন্তত বলুন, 1000 টাকা করে বলুন। আল্লাহর রাস্তে বলুন যে আমার আব্বার জন্য দিলাম। মাশাআল্লাহ বাবার জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কবরস্থ হয়ে গেছে, আল্লাহ মারা গেছে নাকি বেঁচে আছে? বেঁচে আছে। আল্লাহ আল্লাহ তুমি তার পিতাকে সুস্থ দান করো, সহি সালামত রাখিও, ভালো রাখিও। আল্লাহ নেক সন্তান বাবার কথা মনে করেছে জীবন্ত দশায়, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তাদের সংসারকে সুশান্ত রাখিও, ভালো মুসব দূর করে দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া, আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া। আসেন ভাই বলেন না ভাই, মা নাই, দুনিয়া ছেড়ে মা চলে গেছে, কবরস্থ হয়ে গেছে। যে মায়ের ডাকটা হচ্ছে মধুর ডাক, যে মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ পান করালো, যে মা আপনাকে স্নেহ মমতা দিয়ে বড় করলো, অনেকেরই মা দুনিয়াতে কবরস্থ হয়ে গেছে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 1 বছর, 5 বছর কবরস্থ হয়ে আছে। মায়ের কথা মাঝে মধ্যে মনে হয়, কারণ মা হচ্ছে একটা মধুর জিনিস। কি হলো এটা? মেন্টাল নাকি? মেন্টালে তো সব খালি হামাকি গাড়ি ধরছি তো সব জায়গাতে। এটা একটা হলো, আর এক জায়গাতে 2-3টা ছিল, আপনি আবার খুলতে পারেন না, কি দোয়া দিলেও। সুবহানাল্লাহ। তো যাক, তারপরে আসেন ভাই আল্লাহর রাস্তে বলেন না ভাই, মায়ের জন্য আব্বার জন্য দিবেন 1000 টাকা করে বলুন, 10 জন বলুন, হবে না? আপনারা এতটি লোক আছেন, সবাই দান দিয়ে দিয়েছেন। মাদ্রাসার প্রতি রাগ আছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। আপনার ছোট ভাই মারা গেছেন, আর আপনার আব্বাও, আহা ভাই এবং আব্বা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আহা রব্বুল আলামিন একজন ভাই এসে আব্বার জন্য এবং ভাইকে মনে করেছে। আহা অনেকে ভাইকে তো মনে করে না। আল্লাহ ভাই কত দরদি, পিতা দরদি সন্তান। আল্লাহ আব্বার জন্য এবং ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। দুনিয়াতে থাক, যতদিন থাকবে সহি সালামত রাখিও, সংসারে শান্তি উজালা করে দিও। আল্লাহ তুমি বাপ ভাইয়ের কবরকে আল্লাহ তুমি উজালা করে দিও, অন্ধকার কবর আলোকিত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন।